এই কবিতাটি লিখেছেন ও আবৃত্তি করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। গত ফ্যাসিস্ট সরকারের আমলে ওনাকে অন্যায়ভাবে বাসা থেকে তুলে নিয়ে যায় সিআইডির ডিআইজি এবং তাকে নানা রকমভাবে নির্যাতন করা হয়। তো তার জীবনে ঘটে যাওয়া সেই সব ঘটনাবলী নিয়ে লেখা এই কবিতাটি। চলুন তাহলে আমরা কবিতাটি শুনি। সময় নেই আর সময় নেই আমার, সবুজ শ্যামল এই সুন্দর বাংলাদেশ, এক সূত্রে গাথা আপামর নতুন প্রজন্মের এই সময়ের বাংলাদেশ। সময় এসেছে হে আমার প্রিয় কৃষক, কামার কুমার তাঁতি জেলে ও দিনমজুর রিক্সা চালক ভাইয়েরা। সময় এসেছে দেশ থেকে গুম খুন অনৈতিক কর্মকাণ্ড বলয় সৃষ্টিকারী ফেসিবাদ দোসররা অন্যায়ভাবে আমাকে সিআইডি বাসা থেকে ভোরবেলায় তুলে নিয়ে অজানার উদ্দেশ্যে ছুটে চলে। তারপর আমার স্ত্রী পুত্র সন্তান তাদের পিছনে পিছনে অসহায়ের মতো ছুটে চলে অশ্রুসিক্ত নয়নে অজানার তরে। এই ফেসিবাদ দোসর অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, দৌরত্বের অবসান ঘটেছে। ফেসিবাদ দোসররা আমাদের মাঝ থেকে অন্যত্র পালিয়ে আশ্রয় নিয়েছে। আমরা ওই সময়কে আর ভুলব না, আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু মাথা নত করব না। আর নয় হানাহানি রেষারেষি, আর নয় ভেদাভেদ, ধর্ম বর্ণ মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এই সময় বাংলাদেশে। গর্ব মোরা এই সময়ের দেশকে স্বাধীন রাষ্ট্রের মাপকাঠিতে। তোমরা এগিয়ে এসো নতুন প্রজন্ম, তোমরা এগিয়ে এসো। দুহাত বাড়িয়ে দাও শক্ত হাতে জনাব তারেক রহমানের, আর কখনো কালক্ষেপণ না করে সব সুখ দুঃখ বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার দৃঢ় শপথ প্রতিজ্ঞা করো। এ সময়ের নতুন প্রজন্ম, তোমরা এগিয়ে এসো। সময় নেই আর সময় নেই, বাংলাদেশকে গড়ে তোলো এই নতুন প্রজন্মের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। হে প্রিয় নেতা, তুমি ছুটে এসো আকাশের বিদ্যুৎ বিজলির মতো চমকানোর ঝলক নিয়ে। বীরের বেশে ফিরে এসো এই সময়ে অসময়ের বাংলাদেশে। শহীদ আবু সাঈদ এই সবুজ সুন্দর পৃথিবী থেকে বিদায় নিয়ে ঘুমিয়ে পড়েছেন রংপুর জেলার পীরগঞ্জ থানাবাসীর এক ছোট্ট নীড়ে অন্ধকার কবরে। আমার প্রিয় নেতা, আর সময় নেই অসময়ের বাংলাদেশ। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, আর সময় নেই, আর সময় নেই। ধন্যবাদ।